হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম করতেছি। তো আমি রাইট নাও আছি রোড সাইড কিচেন। এটা নতুন ওপেন হয়েছে, জাস্ট কয়েকদিন হইল। তো আমি চলে আসলাম আপনাদেরকে রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিতে। তো রেস্টুরেন্টটা অ্যাম্বিয়েন্সটা অনেক কোজি এবং অনেক কুল টাইপের। আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদেরকে, যারা ইয়াং আছেন তাদের আই থিঙ্ক ভালো লাগবে। তো চলে আসছি আমি একটা ফোয়ারা এবং সেলফি জোনে। এখানে আপনারা সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারেন, সাথে সুন্দর মেমোরিজ নিতে পারেন। আর আমি এই মুহূর্তে রোড সাইড কিচেন থেকে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। তো চলুন আমরা ব্লগটা দেখি কেমন লাগে আমাদের। তো আমি ফার্স্টে চলে আসছি এদের উপরের যে পোর্শনটা আছে ওটাতে চলে আসছি। এখানে ঢুকে আমার মনে হলো এই পোর্শনটা এসি এবং এখানে আপনারা একসাথে 15-20 জনের মতো বসতে পারবেন। এবং পাশে সুন্দর একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড এবং সেলফি একটা টেলিফোন জোন ছিল, যেটা আপনারা ছবি তুলতে পারবেন। এবং পাশেই একটা স্মোকিং জোন রুফটপ ছিল, যেখানে আপনারা স্মোক করতে পারবেন। তো আমরা চলে আসলাম আবার নিচে। আমরা নিচের যে পোর্শনটা ছিল ওখানে চলে আসলাম, কেননা আমাদেরকে একটু নয়েজ ছাড়া ভিডিও করতে হবে, হচ্ছে এখানে বসা। তো আমরা মেনু কার্ডটা চাচ্ছিলাম ওয়েটারের কাছে, ওয়েটার মেনু কার্ডটা দিয়ে গেল। তো এখানে লটস অফ আইটেম আছে, আপনারা দেখে নিন এক নজরে। রোড সাইড কিচেন রেস্টুরেন্ট মেনু কার্ড। বৃত্তান্ত খাদক, খাদকে আছে এগস, ফ্রাইড রাইস, গার্লিক চিকেন স্টেক, সালাদ, ক্যাশনাট সালাদ, মার্সুক রাসেল। শুভ, এই প্লাটটা অর্ডার করবো? দিয়ে দাও, চিকেনটা অর্ডার করে দাও। লাভ বার্গস, পাকেট সলিউশন, রামেন, সেট মেনু। তুমি চুজ করো আজকে। ওকে। হ্যাঁ, এটা কি? এটা হবে না? এটা কি? এই জিনিসটা কি আসলে? মানে কি এটা বলতে পারবেন না? মানে এটা কি এটা? কন্ডুকটা হ্যাঁ, কন্ডু কত আছে? ওকে। চিকেন চাইনিজ অরিজিনালটা আর হবে এটা একটা একটা সাদা কিছু হবে সব দিকে পানি পড়ে যাচ্ছে সব দিকে হচ্ছে আপনি কোক বা স্প্রাইট হবে কোক মানে কি? এটা গ্লাস না আপনার? কোকটা আমাদের 250 ml ওয়ান টাইম কাপে সার্ভ করা হবে পার পার্সন গ্লাস হচ্ছে 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা কোক দিন। আর পানিটা, পানি দিব একটা? একটা পানি দিন নর্মাল। একটা কোক হ্যাঁ, একটু আড়াইশো। নরমাল পানি কয়টা? একটা দিন। একটা নরমাল পানি জি জি। প্রায় 20 মিনিট, সরি প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। 30 মিনিটস না? জি, আর আপনাদের, আপনি কোনো কিছু রেকমেন্ড করবেন আমাদেরকে? যেমন মানে আর কোনো সাজেস্ট করবেন? ফুড সার্ভ করতে এখন আপনি যদি রাইস প্লেটার চান, না না, রাইস না, ডিনারের রাইস জন্য না, রাইস রাইস। যদি ডিনারের জন্য রাইস প্লেটার চান তাহলে আপনি আমাদের বেস্ট কোনটা? ট্রাই করতে পারেন বা রাইস সিম্বলটা ট্রাই করতে পারেন। আচ্ছা 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 আর আচ্ছা। দুজনের জন্য কাপল প্লেটার চান তাহলে এদিকে আরো কাপল প্লেটার হবে, এগুলো ট্রাই করতে পারেন। চিজ কো আপনাদের এই যে ইয়া? যে ওটা আমি দেখাচ্ছি, এদিকে হচ্ছে আপনার কাপল প্লেটার হবে, টুনটুনি কাপল প্লেটার, হোলামায়া, মিনিমাম আকাতে। এই দুইটা, এই তিনটা হচ্ছে আপনার 1:2। আর এদিকে আছে আমাদের একটা পপুলার আইটেম চিকেন চিলি ব্লাস্ট, এটা ওমেগাটা হচ্ছে দুজনের, সিগমাটা হচ্ছে দুজনের। আবার এদিকে আপনার লাপ্লাস কম্বো হবে একটা 1100 টাকা, এটা আমাদের অফার প্রাইস চলছে, এটাও আমাদের দুজনের কাপল প্লেটার। এদিকে লাইলিং ওজন নামে আরেকটা প্লেটার হবে কোকোনাট মশলা সহ, এটাও Okay. হচ্ছে আপনার 1000 টাকা অফার প্রাইস চলছে। আপনারা চাইলে এই যে ওমেগাটা ট্রাই করতে পারেন। না, আজকে আমরা ওইটাই ট্রাই করি। আর এটা কি? হচ্ছে একটা চিকেন অরিজিনাল, এটার প্রাইস হচ্ছে 380। টোটাল 5% অ্যাড হয়েছে, টোটাল হচ্ছে 409।
খাবারটা 30 মিনিট হয়তো টাইম, দেখি 30 মিনিটের মধ্যে আসি কিনা। অর্ডার করছি হচ্ছে 8টা 27 মিনিটে। তো আমাদের খাবার সার্ভ করে দিছে। আপনাদের সিনেমেটিক শটটা কেমন লাগছে প্লিজ আপনার কমেন্টে জানাবেন। তো শুভ আমাকে উঠাই দিচ্ছিল আমার প্লেটেই। তো খাবারটা দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো আমি একটু ট্রাই করে দেখি। এদের যে সালাডটা আছে এরা একটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা হচ্ছে আপনার বাঁধাকপির একটা সালাদ। তো সালাডটার উপরে মেয়োনিজ, চিজ এসব দিয়ে সালাডটা করে। সালাডটা ভালোই খেতে লাগতেছিল আমার। তো আমি এদের স্টেকটা আর ললিপপটা আমি এখন ট্রাই করব। এদের স্টেক আর ললিপপটা কীরকম আপনাদেরকে খেয়ে জানাচ্ছি। তো ফার্স্টে আমি একটা স্টেকে একটা বাইট দিলাম। তো আমার ফার্স্ট ইমপ্রেশন এটা ঠিকঠাক ওয়েল কুক ছিল। বাট আমার কাছে আমি যে এক্সপেকটেশন করছিলাম যে স্টেকটা একটু ঠিক হবে বা সামথিং লাইক দিস, বাট সেটা না। সেটা একদম মানে একদম অনেকটা পাতলা টাইপের। আর খেতেও অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। সালাডটার সাথে একটু খেতে ভালো লাগতেছে, আর এমনিতেই স্টেকটা একদমই ভালো লাগতেছে না। একদম পাতলা কেমন জানি একটা, মানে দেখেই খাওয়ার রুচি করতেছিল না সত্যি কথা যেটা। তারপর খাইলাম, খেয়ে টেস্ট একদম বিলো অ্যাভারেজ। তো এটা আপনি যদি রেটিং দিতে বলেন আমি স্টেকের আমি দিব 3, 4, 10 আউট অফ 10। তো এখন এদের ললিপপটা ট্রাই করে দেখি। ললিপপের সাইজটা দেখেন কত ছোট। আমি ভাবছিলাম যে একটু বড় হবে। এটা তো প্রাইস নিচে হচ্ছে 410 টাকা। তো সেক্ষেত্রে তো একটু একটু বড় সাইজ দিতেই পারতো। মাত্র 3 পিস ছিল, সাইজটা অনেক ছোট ছিল। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সত্যি কথা বলতে। মানে খাবার কোয়ালিটি অতটা আমার কাছে ভালো লাগেনি। ললিপপটা শুধু একটু ভালো লাগছে। ললিপপটা ক্রিস্পি ছিল, জুসি ছিল ভিতরটা এবং ওয়েল কুক ছিল। আর এখানে যে 2টা সস দিছে, যেটা একটা হচ্ছে যে টমেটো ক্যাচাপ ছিল, ওইটার টেস্টটা ভালো লাগতেছিল এটার সাথে। আমি ডিপ করে খাচ্ছিলাম। তো এটাই। এখন আমি এদের যে বারবিকিউ যে চিকেনটা আছে ওইটা একটু ট্রাই করে দেখবো ওইটা কিরকম খেতে। তো আমি বারবিকিউ চিকেনটা নিয়ে নিলাম। তো একটা স্লাইস নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এরাও সুন্দর করে বারবিকিউ সস দিয়ে কুক করছে, যার কারণে বারবিকিউর একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। কিন্তু টেস্টটা আহামরি কিছুই না, কেননা টেস্টটা আমার কাছে ওই অ্যাভারেজই মনে হচ্ছিল। আর একটা বাজে স্মেলও পাচ্ছিলাম, হয়তো বা ঠিক মতো পরিষ্কার ছিল না, ক্লিন ছিল না। তো যাই হোক, খাবারের কোয়ালিটি এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের সাথে একদমই যাচ্ছে না। শুধু এটা ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, আপনার এখানে বসে উপরে চা, কফি, সাথে সিগারেট বা এই টাইপের খাইতে পারেন। মানে ফুডের জন্য একদম প্লেসটা না, আমি দেখেই বুঝলাম। আমি যদিও বা বাকি আইটেমগুলো ট্রাই করি নাই, তবে এদের খাবার আরও ইমপ্রুভ করা উচিত এবং যথেষ্ট পরিমাণ খাবার দিকে ফোকাস করা উচিত বলে আমি মনে করি। তো এই হলো আমার এদের খাবারের রিভিউ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা যেতে পারেন। বাট আমার কাছে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং খাবারের যে টেস্ট, এই টেস্টটাই আমি সত্যি কথা পাইনি। আমি খুবই হতাশ হয়ে গেছি খাবারের দিক থেকে। তো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। সাথে থাকুন, নতুন ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। এসে খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে যে বসুন্ধরা গেটের পাশেই। আপনারা একবার ট্রাই করতে পারেন, নতুন রেস্টুরেন্ট আছে বসুন্ধরা, যারা আছে ট্রাই করে দেখতে পারেন। যে অনেক থিমটা হচ্ছে কালারফুল, কালারফুল একটা থিম। এটা হচ্ছে গরুর উপর থিমটা করছে আপনারা। উপরে আবার স্মোকিং জোন আছে, যারা একটু স্মোক করেন তাদের জন্য বুঝতে পারবেন। আসলে বসুন্ধরায় ওরকম কোয়ালিটির রেস্টুরেন্ট আমি খুবই কম পাই, খাবারের দিকে ফোকাস থেকে ডেকোরেশন হ্যান ত্যান করে। তো আমি নেক্সট খুব একটা ভালো মানের, মানে উন্নত মানের খাবার নিয়ে একটা রেস্টুরেন্ট ওপেন হোক, এরকম একটা রেস্টুরেন্ট আমি চাই বসুন্ধরায়। আর দ্যাটস ইট। আমি এখন বাসায় গিয়ে ব্লগটা এডিট করি। ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অনেকদিন ব্লগ আসে চ্যানেলে, আপনারা ব্লগ দেখতে চান তো ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। টাটা।